আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ, অনেক মানুষের সমাগমন, সুন্দর একটা মজলিস, একটা মাহফিল। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ কর্মে আজকের এই মাহফিলের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমি সর্বপ্রথম কোরআন ও হাদিস থেকে কয়েকটা আমলের কথা বলবো, যে আমলগুলো মাহফিলের পর থেকে আমরা বাড়িতে গিয়ে করতে পারবো, এবং আমাদের যে স্ত্রী আছে, মা বাবা আছে, বোনেরা আছেন, তাদেরকেও গিয়ে যেন বলতে পারি, তারা যেন সহজেই এই আমলগুলো করতে পারেন। দেখা যায় মাহফিল হয়, গভীর রাত্র পর্যন্ত মানুষ শুনতে থাকে, নেওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে না। বাজারে গেল, যদি বাজারে ঘুরেফেরা করে ব্যাগটা খালি নিয়ে আবার বাড়িতে আসে, তো স্ত্রী খুশি হয় নাকি বেজার হয়? বেজার। তো সাধারণত এমনই হয়, মাহফিল শোনা হয়, যাওয়ার সময় শুনছে, চলে যাচ্ছে, নিলাম কি, শিখলাম কি। তো আমি অল্প অল্প কোরআন হাদিস থেকে দুই একটা আমলের কথা বলবো। আশা রাখি ইনশাআল্লাহ আমরা মরণ পর্যন্ত এই আমলগুলো করার চেষ্টা করব। মিশকাত শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাত্রি বেলায়, গভীর রাত্র এবং বৃষ্টিও হচ্ছে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলাম, কোথায়ও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর আল্লাহ রাসূলকে আমরা এক স্থানে পেয়ে গেলাম। পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আব্দুল্লাহ তুমি পড়ো, আব্দুল্লাহ তুমি পড়ো। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি কি পড়বো? আল্লাহ রাসূল বললেন, তুমি ফজর এবং মাগরিবের নামাজের পর বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা 3 বার, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। যদি তুমি আমলটা করো, এই আমলটা তোমার জন্য যথেষ্ট হবে। তো যথেষ্ট হবে, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো, আমাদের হঠাৎ হঠাৎ বিপদ এসে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো মাধ্যমে আমাদের হঠাৎ আচানক বিপদের সম্মুখীন আমরা হই। অনেক জিন আছে, জিন্নাত আছে, জিন্নাতের আসর হয়, অনেক সময় মানুষ জাদুটোনা করে। অর্থাৎ যাবতীয় যত সমস্যা, যত বিপদ মুসিবত, যে ব্যক্তি নিয়মিত এই আমল করবে, আল্লাহ পাক এই আমলের বরকতে তাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। বুঝছেন তো আমলটা? ফজরের পরে বিসমিল্লাহ পড়া, কুল হুয়াল্লাহ একবার, আবার বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ আরেকবার, আবার বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ আরেকবার, 3 বার। এভাবে প্রতিবার বিসমিল্লাহ পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, নাস 3 বার। আল্লাহ আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। আরেকটা ছোট্ট আমল,
হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি অজু করে ঘুমায়, অজু করে ঘুমিয়ে পড়ল, তো ফেরেশতারা এই অজুকারীর ব্যক্তির গায়ের সাথে লেগে রাত্রি যাপন করে। আমরা যদি অজু করে ঘুমাই, তা আমাদের শরীরের সাথে লেগে লেগে ফেরেশতারা রাত্রি যাপন করবে। এবং যখন আমাদের ঘুম ভেঙে যাবে, তখন এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দা অজুর সাথে ঘুমিয়েছে, অতএব আপনি তাকে মাফ করে দেন। অজুর সাথে ঘুমানোর ফায়দা কত বেশি! অজুর সাথে ঘুমাইলে অনেক ক্ষতি থেকে বাঁচা যায়। সাধারণত ঘুম আসতে চায় না, আমাদের ঘুম আসে না। তো মানুষ যদি অজুর সাথে ঘুমায় এবং জিকির করতে থাকে, তখন আজে বাজে চিন্তা তার মাথায় আসে না। জিকির করতে থাকলে, দুরূদ শরীফ পড়তে থাকলে, আল্লাহকে ডাকতে থাকলে অল্প সময়ের মধ্যে ঘুম এসে যায় এবং ঘুমের মধ্যে তৃপ্তি আসে। ঘুমের মধ্যে কি আসে? তৃপ্তি আসে। যেরকম আমরা অজুর সাথে শুইয়া এই আমলটা করতে পারি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তাসবিহে ফাতেমি। হ্যাঁ, এই আমলটা করলে যারা সারাদিন ক্লান্ত পরিশ্রম করে, ক্লান্ত মানুষ, অল্প সময়ের ঘুমের মধ্যে আল্লাহ পাক তাদের ক্লান্তি দূর করে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রাসূলের মেয়ে ছিলেন। তো আল্লাহ রাসূলের কাছে কিছু কাজের লোক, কিছু এরকম বান্দি আসছে। হযরত আলী বললেন যে, ফাতেমা, আল্লাহ রাসূলের কাছে কিছু সেবিকা আসছে, তুমি তো কষ্ট করতে করতে তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, পানির মশ টানতে টানতে বুকের মধ্যে দাগ পড়ে গেছে, তুমি কাজ করতে করতে সবসময় তোমার শরীরে ময়লা লেগে থাকে, জামা কাপড়ে ময়লা লেগে থাকে, তুমি যাইয়া রাসূলের কাছ থেকে একটা বান্দি নিয়ে আসো, সেবিকা নিয়ে আসো, যেন তোমার কাজের সুবিধা হয়। অনেক বড় কথা। হযরতে ফাতেমা গিয়ে রাসূলকে পেল না। এরপরে রাসূল নিজেই হযরত ফাতেমার ঘরে আসলেন। আয়শা বলল, মা, তুমি কেন গেছিলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা, আমি কাজ করতে পারি না, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, যদি একজন আমার সহকারী হতো আমার সুবিধা হতো। আল্লাহ রাসূল বললেন, ওই সহকারী সেবিকা থেকেও কি তোমাকে উত্তম কিছু আমি দিব? ওই সেবিকা থেকেও কি উত্তম কিছু দিব না? ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, উত্তম কি? তখন আল্লাহ রাসূল বলছে, তুমি এই আমলটা করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। টেস্ট করে দেখেন, ঘুমের আগে ওযু সহ শুইয়া এই আমলটা করে টেস্ট করে দেখেন, দেখবেন ঘুম যতক্ষণই হোক না কেন আমার তৃপ্তি আসবে, ক্লান্তি দূর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দুইটা আমলের কথা বললাম, মনে থাকবে তো? তৃতীয় আমল দেখুন, একটু আগে যে জাসিম আশরাফ বলেছিল দুরুদের কথা, অনেক অনেক আমল আছে কোরআন হাদিসের মধ্যে, কিন্তু পড়লেই যে কবুল হবে এরকম গ্যারান্টি শুধু একটা আমলের ক্ষেত্রে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দুরুদের আমল। বান্দা দুরুদ পড়লেই আল্লাহ পাক ওই দুরুদকে কবুল করতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি আমার প্রতি 10 বার দুরুদ শরীফ পড়ে, কোন ব্যক্তি যদি ওয়াহিদা আমার প্রতি একবার দুরুদ শরীফ পড়ে, তো আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মাত্র একবার দুরুদ, শুধু এতটুকু যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি কোনো বান্দা পড়ে, তো 10 বার আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি দান করবেন, 10 তবকা বুলন্দ করে দিবেন তার মর্যাদা। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, যারা বেশি বেশি দুনিয়াতে থেকে দুরুদ পড়বে
কিয়ামতের ময়দানে তারা রাসূলের কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। তো এই দুরুদের ক্ষেত্রে যেরকম শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদের মধ্যে একটা ঘটনা লিখছেন। তিনি বলেন যে এক এরকম গ্রাম্য মানুষ, এখানে অধিকাংশ তো গ্রাম্য মানুষ, সরল মানুষ, সে রাসূলের মহব্বতে সব সময় দুরুদ পড়তে থাকতো, বেশি বেশি দুরুদ পড়তো। এত বেশি দুরুদ পড়তো যে একদিন সে ঘুমানোর পর সে স্বপ্নে দেখতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত তার ঘরে। স্বপ্নে সে দেখে যে আল্লাহ রাসূলকে, সে স্বপ্নে দেখলো যে রাসূল তার ঘরে উপস্থিত। আল্লাহ রাসূল তাকে উদ্দেশ্য করে বললেন, যেই মুখ দ্বারা, যেই জবান দ্বারা তুমি আমার প্রতি এত বেশি দুরূদ পড়ো, সেই মুখকে আমার দিকে নিয়ে আসো, আমি ওই মুখের মধ্যে মহব্বতের চুমু খাবো, মহব্বতে চুমু দিব। বাচ্চাদেরকে আমরা মহব্বতে চুমু দিই, তোমার এই জবান, এই মুখে আমি মহব্বতে চুমু দিব, যে মুখ দিয়া, জবান দিয়া তুমি আমার প্রতি এত এত দুরূদ পড়ো। ওই ব্যক্তি ঘুমের মধ্যে রাসূলের দিকে নিজের মুখকে ঠেলে দিলেন, রাসূলের দিকে মুখকে এগিয়ে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ওই মুখের উপর চুমু খেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। সে দেখলো চুমু খাওয়ার পর তার মুখ থেকে এরকম সুঘ্রাণ আসতেছে, পুরা রুম, পুরা ঘর, পুরা বাড়ি সুঘ্রাণে ভরে গেছে। এমনকি হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 8 দিন পর্যন্ত তার ওই মুখ থেকে সুঘ্রাণ বাইর হইতেই ছিল। এই আমলটা করব আমরা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরুদের আমল করার তৌফিক দান করেন। আরেকটা ঘটনা শোনায়, বিভিন্ন কিতাবে, কালইউবি সহ বিভিন্ন কিতাবে ঘটনাটা আসে। এক যুবক ছেলে কাবা শরীফে তাওয়াফ করতেছেন। কাবা শরীফকে কি করতেছেন? তাওয়াফ করতেছেন। আর শুধু দুরূদ শরীফ পাঠ করতেছেন। তাওয়াফ করে আর দুরূদ পড়ে, আর কোনো জিকির, আর কোনো ওজিফা সে পালন করে না, শুধুই দুরূদ পড়ে। একজন লোক এটা দেখলো, যে ভাবলো যে অন্য দোয়াও তো পড়া যায়, সে শুধু দুরূদ কেন পড়ে? যখন তাওয়াফ শেষ হলো, এই লোক ওই যুবকের পিছে পিছে গেল, যায় যুবককে বলল, বাবা, আমি দেখলাম তুমি তাওয়াফ করতেছ আর কেবলই দুরূদ শরীফ পাঠ করতেছ, এটার হাকিকত কি? শুধু দুরূদ কেন পড়লা? আরো তো দোয়া আছে, আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, জিকির আজকার আছে, এগুলা কিছু করলা না, শুধুই দুরূদ পড়লা। তখন যুবক বলল যে একবার আমি আমার পিতা হজের সফরে আসছিলাম। ওই জামানায় হাইটা হাইটা যাইতে হইতো। হজের সফরে আসার পরে ফিরার পথে আমার আব্বার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারা, পুরা শরীর বিবস্ব কালারের হয়ে গেল, কালো হইয়া জন্তু জানোয়ারের চেহারা হয়ে গেল। মানে আমার আব্বার চেহারা এত কালো হয়ে গেল যে চেহারার দিকে তাকানোর মতো অবস্থা নাই, জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে গেল, মানুষের চেহারা মনে হচ্ছে না। তখন আমি কি করব? এই লাশ নিয়ে আমি বাড়িতে কিভাবে যাব? মানুষকে এই মুখ আমি কিভাবে দেখাবো? এখন সফরে কোথায় আমি দাফন করব? আমি খুব চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। আল্লাহকে ডাকতেছি, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করেন, একটা রাস্তা বাতায়া দেন। তো যুবক বলল, আমি চিন্তা করতে করতে, কানতে কানতে আল্লাহ পাকের দরবারে এক পর্যায়ে আমার ঘুম এসে যায়। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একজন খুব সুন্দর একজন মানুষ, সাদা পোশাক, মাথায় পাগড়ি, এত সুন্দর মানুষ পৃথিবীতে কখনো আমি দেখি নাই। আর মানুষ যে এত সুন্দর হয় এটা আমি বুঝতেও পারি নাই। এত সুন্দর একজন মানুষ আসলেন, আয়শা আমার আব্বার যে মুখের উপরে কাপড় আমি দিয়ে রাখছিলাম, ওই কাপড়টা সরালেন এবং আমার আব্বার মুখে তিনি হাত বুলাইয়া দিলেন। সাথে সাথে আমার আব্বার চেহারা আগে যেমন ছিল এর থেকে অনেক বেশি গুণে সুন্দর হয়ে গেল এবং নূর চমকাচ্ছিল। তো হাত মুছিয়ে উনি চলে যাচ্ছিলেন।
আমি বললাম যে আপনি কে, এই বিপদে আমাকে এত বড় সাহায্য করলেন? উনি বললেন যে আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুবক বলল, আমি জিজ্ঞেস করলাম কোন আমলের বরকতে আজকে এই বিপদের দিনে আমার আব্বার এত বড় উপকার আপনি করলেন? ওই লোক, আল্লাহ রাসূল বললেন যে তোমার আব্বা যদিও গুনাহগার ছিল, যদিও নাফরমান ছিল, যদিও ঠিকভাবে নামাজ রোজা করতো না, ভুল হয়ে যেত, কিন্তু সে আমার প্রতি নিয়মিত দুরূদ পাঠ করত। আমার প্রতি নিয়মিত দুরূদ শরীফ পাঠ করত। সেই দুরূদের টানে আজ তোমার বাপের বিপদে আমি এগিয়ে আসলাম। তো ওই যে ওই উপকার আমার পিতা পাইলেন দুরূদ পড়ে পড়ে, এই কারণে আমি আমার সারা জীবনের জন্য এটা নিয়ত করে নিলাম যে আমার সারা জীবন আমি শুধু দুরূদ পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। তো দুরূদ কিভাবে পড়বো, একটা সিস্টেম, সেটা হইলো ওই যে ওযু করে ঘুমাবো, এরপরে তাসবিহে ফাতিমি পড়বো, এরপরে কমপক্ষে 100 বার দুরূদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়লেও হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা দুরূদ, বড় দুরূদ যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, তাও হবে। ছোটটাই ভালো, ছোটটা পড়লাম। তো ঘুমের পরে কয়টা আমল বলা হলো? ঘুমাইতে গেলে 3টা আমল: ওযু করা, তাসবিহে ফাতিমি পড়া, এরপরে দুরূদ পড়া। এখন মনে করেন কোনোদিন ওযু করতে পারলাম না, শীত লাগে, অলসতা লাগে, মানুষ তো, তাই তার মানে কি আমল এগুলো ছেড়ে দিব? না। ওযু করতে পারলাম না, ঠিক আছে, একটা ছুটলো, বাকি 2টা করলাম, পারবো না ইনশাআল্লাহ? বা বাকি শরীর ক্লান্ত, 3টা আমল করতে পারলাম না, একটা করলাম, তাসবিহে ফাতিমি পড়লাম। আগে তো ঘুমের দোয়া পড়ে নিতে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হলো ঘুমের দোয়া। এরপরে এগুলো করা। এবং সম্ভব হলে আল্লাহ রাসূল যখন ঘুমাতেন, হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল যখন ঘুমাতেন বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ পড়তেন, বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তেন, বিসমিল্লাহ সহ 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন। এরপরে হাতের মধ্যে ফু দিতেন, দম করতেন, এরপরে ওনার শরীর উনি এভাবে মুছে নিতেন। আল্লাহ রাসূল এমন করতেন। তো এর দ্বারা জিন ভূত বোয়া ধরে, অনেক সময় ঘুমের মধ্যে কান্না করে উঠে, খারাপ স্বপ্ন দেখে, এই যাবতীয় কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তো আমলগুলো মনে থাকবে তো? আর আরেকটা ছোট্ট আমল বলি, দুরুদেরই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ফজরের পরে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে এবং মাগরিবের পরে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে অবশ্যই তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। ছোট আমল না? কত ছোট আমল! আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই দোয়াটা ফজরের পরে পড়বে, এরপরে মাগরিব পর্যন্ত যদি তার ইন্তেকাল হয়ে যায়, সোজা সে জান্নাতে চলে যাবে। আবার মাগরিবের পরে যদি এই দোয়াটা পড়ে 7 বার, ফজর পর্যন্ত যদি তার ইন্তেকাল হয়, সোজা সে জান্নাতে চলে যাবে। দোয়াটা বলবো, সেটা হলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ইমাম সাহেবের থেকে আমরা শিখে নিলাম, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি, আজিরনি মিনান নার, মিনান নার। পারবো না ইনশাআল্লাহ? শুদ্ধ করে ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া আমরা ইনশাআল্লাহ শিখবো এবং সারা জীবন আমল করব। আমি যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক এটাই বলেন, মান আমিলা সলিহা ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, এভাবে জিকির আজগার করে ভালো কাজ করে করে জীবন কাটাইয়া দিবে, মান আমিলা সলিহা ফালিনাফসিহি, এটার ফল সে নিজেই ভোগ করবে। সুবহানাল্লাহ। ওমান আসা
আর যে ব্যক্তি গুনাহ করবে, নাফরমানি করবে, সুদ ঘুষ খাবে, হারাম লেনদেন করবে, মানুষকে কষ্ট দিবে, মা বাবার খেদমত করবে না, স্ত্রীর হক আদায় করবে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের অন্যায় অবিচার জুলুম যে ব্যক্তি করবে, ফাআলাইহা, এটার যে শাস্তি, এটার যে পরিণাম পরিণতি, এটা তাকেই ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গত মাসখানিক হবে মনে হয়, আমাদের এলাকা পাশের গ্রাম এক ব্যক্তি নেতা মানুষ ছিল, মসজিদের সেক্রেটারি ছিল, মেম্বারও ছিল অনেকদিন। এই লোক আলেমদেরকে গালি দিত, খারাপ ব্যবহার করত আলেমদের সাথে, এবার মানুষের উপর জুলুম করত, সুদে টাকা লাগাইতো, সুদে মানুষকে সুদে টাকা দিত। যাই হোক, এই লোকের ইন্তেকাল হয়ে গেল, ঢাকাতে তার ইন্তেকাল হয়েছে, বাক্সায় ঢুকাইয়া দেশে নিয়ে গেছে। তো তাকে যে কবর দিবে, কবর খনন করা লাগবে না, কবর কোদা কি বলে আপনাদের দেশে, খোরা, খনন করা। কবরে যাইয়া যখন এই মাটিতে কোদাল দিয়া কোপ দেয়, মাটি নিচের দিকে খাদ হয় না, পাশ থেকে ভাঙে চলে আসে, বুঝেন না কথা? কোদাল দিয়া যখন কোপ দেয়, গর্ত হবে না, গর্ত হয় না, আশপাশ থেকে ভাঙা এই গর্তটা ভরে যায়, গর্ত হয় না। আহা, আল্লাহ না চাইলে কাহারো লাশ মাটি গ্রহণ নাও করতে পারে। সাহাবাদের জামানাও এরকম হয়েছে। এক লোক ওহী লিখত, সাহাবী, পরবর্তীতে সে নাস্তিক হয়ে যায়। তাকে যখন কবর দেওয়া হয়, কবরে রাখলেই লাশকে উপরে উঠাইয়া দেয়, কবরে রাখলেই লাশকে কবর উপরে উঠাইয়া দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই লোক আমাদের পাশের গ্রাম, আমার সাথেও সম্পর্ক মানে চিনা পরিচিত ছিল। তো কবর খননে করতে পারে না। যাই হোক, কোন রকম হাত দিয়া এরকম কইরা বাক্সাটা কোন রকম রাইখা উপর দিয়া কিছু বালু টালু দিয়া মানুষ ঘরে আসছে। 2 দিন পর তাকে যেখানে কবর দেওয়া হইলো, আশপাশে কোনো মানুষ যাইতে পারে না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। মানুষ বসবাস করা ছাড়িয়ে দিছে, মানুষ ওই পথে হাঁটা ছাড়িয়ে দিছে। এখন তার স্ত্রী আছে, স্ত্রী তো আর কবরের ওইখানে যাইতে পারে না, ছেলেকে ধরতেছে যে বাবা তোর বাপ, তুই যা একটু মাটি টাটি দে যেন দুর্গন্ধটা বন্ধ হয়। কত মানুষকে ধরতেছে, আপন ছেলে সে বলে আমি পারবো না। হ্যাঁ, যে ছেলের জন্য জীবন দিয়া দিল, যে ছেলের জন্য বাড়ি করলো, সম্পদ জমা করলো, আজ বাপের এই বিপদে ছেলে অগ্রসর হলো না। যাই হোক, অনেক মানুষকে ধরার পরে এলাকার কিছু মানুষ মিলে যায়, কেউ সাহস করে আগায় না, জানি কোন বিপদ হয়। পরে কিছু মাটি টাটি আলাদা করে, আলাদা মাটি মুটি নিয়ে তাকে কোন রকম মাটির নিচে চাপা দেওয়া হইল। তো দেখুন, আল্লাহ পাক আযাব যে তাকে দিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন। আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এই বেচারা জুলুম করত, ঘুষে সুদের টাকা লাগাইতো, 50,000 টাকা দিত, তারা মাসে মাসে এটা দিতে হইতো, বাড়তি নিত, অনেক জুলুম অবিচার করত। আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে প্রকাশ করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ আমাদের সকলের কবরের আযাবকে মাফ করিয়া দেন। আমার ভাই, কবরের আযাব সত্য, কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর। আমরা এখানে যারা এখন আছি, আচ্ছা কে পারবেন একা একা আজকে রাত্রে কবরে যাইয়া বসবাস করবেন? কবর খোলা আছে না এই দেশে? কবরের মধ্যখানে যাইয়া আজকে রাত্রটা যাপন করবেন একা একা, লাইট টাইট নেওয়া যাবে না, লাইট নিবেন না, এই অন্ধকারে কবরের মধ্যে যাইয়া বসবাস করবেন। কে কে পারবেন দেখি বলেন তো? সম্ভব? দেখুন, আমার দ্বারা সম্ভব না। কবরে যাইয়া কেমনে থাকবো একা একা? পাশে দিয়ে হাঁটতে তো ভয় লাগে। আমাদের এত বয়স হয়ে গেছে, এখনো একা একা কবরে পাশ দিয়ে হাঁটতে পারি না, ভয় লাগে। এই আমাকেই তো একা একা কবরে রেখে আসা হবে, ঠিক কিনা? আমাকে আপনাকে কবরে রেখে আসা হবে। বলুন তো, এই কবরে থাকবো কিভাবে? সেই দিন থাকবো কিভাবে?
কবরের প্রথম রাত্র কিভাবে আমি অতিক্রম করব। প্রথম যে রাত্রটা, এক তো হইলো আমাকে গর্তের ভিতরে ঢুকানো হবে, গর্তের ভিতরে অন্ধকার। আরেক তো হইলো রাতের অন্ধকার। এই প্রথম রাত্র কবরে কিভাবে আমরা যাপন করব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি নিজ করমে আমাদের মনকে নরম করিয়া দেন। আল্লাহ আখিরাতের সামানা জমা করার তৌফিক দান করেন। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই পণ করব, এই প্রতিশ্রুতি দিব, ওয়াদাবদ্ধ হব যে আজ থেকে ইনশাআল্লাহ আমরা জীবনের শেষ দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ত্যাগ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হাত দেখলাম সব উঠলো না, হাত তো উঠলো না। দেখি সবাই হাত দেখান যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন। আল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হাত উঠাইলাম, নিয়ত করলাম। আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মরণ পর্যন্ত আদায়ের তৌফিক দান করিয়েন। হাতগুলো নামান। দেখুন ভাইরা, মাশাআল্লাহ অধিকাংশ মানুষের মুখে দাঁড়াই দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেকের মুখে দাঁড়াই দেখতেছি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। অনেক বড়, প্রথমে উনি ডিসি ছিলেন ইংরেজ আমলের। তো পরে হযরত থানবীর সোহবতে থাকতে 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 উনি নিজে আরেক বুজুর্গ হয়ে গেছেন। ডিসি নিজে আরেক বুজুর্গ হয়ে গেছেন। পরবর্তীতে হযরত থানবীর খলিফা বড় বড় আলেম মুফতি সাহেবরা এই ডিসি সাহেবের হাতে বায়াত হয়েছেন। বড় বড় আলেম যারা ছিলেন তারা, অথচ উনি ডিসি ছিলেন। তো এই ডিসি সাহেব বলতো যে আল্লাহ যদি আমার কিয়ামতের ময়দানে বলে, আজিজুল হাসান আমার জন্য কি আনছ? বুঝেন নাই কথা? আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে বলে যে আজিজুল হাসান তুমি আমার জন্য কি আনছ, আমরা বাড়িতে গেলে বাচ্চারা ধরে না আব্বু কি আনছ? মরার পরে আল্লাহ পাক ধরবেন, বান্দা হাত দিছি, পা দিছি, চোখ দিছি, মাথা দিছি, জীবন দিছি তোমাকে, আমার জন্য কি আনছ? সকলকে প্রশ্নটা করবে, ইহুদি খ্রিস্টান নাসারা সমস্ত মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন আমার জন্য কি আনছ? তো খাজা সাহেব বলতেন যে আল্লাহ যদি আমারে বলে যে বান্দা আজিজুল হাসান আমার জন্য কি আনছ, আমি আল্লাহকে বলবো আল্লাহ কিছু আনতে পারি নাই, কিছু আনতে পারি নাই, খালি হাতে আসছি। কিন্তু আপনার এই নবীর ফুল বাগানের মধ্যে আমি হাত দেই নাই। এই নবীর এই ফুল বাগানকে খুব সাজাইয়া গোছাইয়া আপনার সামনে পেশ করলাম। আপনার নবীর এই বাগানকে আমি নিয়ে আসলাম। নবীর ফুল বাগান, দাঁড়ের নাম কি? নবীর ফুল বাগান। আল্লাহু আকবার। বিভিন্ন লোকজন বলেন যে দাঁড়েই ছাঁচা, দাঁড়াইতে হাত দেওয়া মানে নবীর কলিজায় ছুরি মারা। নবীকে কাফেরেরা কত কষ্ট দিত, পাথর নিক্ষেপ করছে, কত কষ্ট করছে, এগুলো শুনলে আমরা সহ্য করতে পারি না। হায়রে আমাদের পেয়ারা নবী, আমাদের নবীজিকে এভাবে মানুষ কষ্ট দিয়েছে। কষ্ট লাগে কিনা আমাদের কাছে? সকলের কাছে কষ্ট লাগে। তায়েফে তো পাথর মারতে 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 পাথরের নিচে আল্লাহ রাসূল ঢেকে পড়ছেন, এতটা পাথর মারছেন। রক্ত বাইর হইতে হইতে জুতা আর পা মোবারক মিলে গেছিল। রক্ত আর পায়ের রক্ত বাইর হওয়ার কারণে জুতা আর পা এরকম মিলে গেছিল। এতটা জখম হয়েছে আল্লাহ রাসূল। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তা আমরা এগুলো শুনলে কষ্ট লাগে যে আরে রাসূলকে এত কষ্ট দিছে। তা আমরা মুমিন মুসলমান হয়ে আমরা কিভাবে রাসূলের কলিজার মধ্যে ছুরি চালাই দাঁড়াই ছাঁচার মাধ্যমে? বুঝে আসে না কথা? দাঁড়াই ছাঁচা, এটা হচ্ছে গুনাহে কবিরা। এটা কি? গুনাহে কবিরা। শরীয়তের পরিভাষায় এদেরকে ফাসিক বলা হয়। যারা দাঁড়াইতে হাত দেয়, দাঁড়াই ছাঁচে, এদেরকে কি বলে? ফাসিক বলে। এই ফাসিকের দোয়া মুনাজাত কবুল হয় না, সাক্ষী গ্রহণযোগ্য না। কোন ব্যক্তি যদি মনে করুন আপনি একটা সিনেমা দেখলেন, সিনেমার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আপনি একটা মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথার গুনাহটাই আমলনামায় লেখা হবে। আপনি কাউর আঘাত করছেন, ওই আঘাতের গুনাহটাই লেখা হবে, এরপরে শেষ। কিন্তু যারা দাঁড়াই কাটে, দাঁড়াই ছাঁচে,
এদের গুনাহ 24 ঘন্টা একজন ফেরেশতা তার আমলনামা কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। এটাকে বলে গুনাহে জারিয়া। 24 ঘন্টা। আপনি মনে করুন শবে বরাতের রাত্র, শবে বরাতের রাত্রে আপনি কাবা শরীফের কাছে যাইয়া সেজদা দিতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু আপনার চেহারার মধ্যে দাঁড়িয়ে নাই। ওই অবস্থায়ও একজন ফেরেশতা আপনার আমলনামা কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকবে। এটা এত মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদের সকলকে দাড়িগুলো রাখার তৌফিক দান করেন। দেখি একটু পানি দাও, বেশি গরম। হিম্মত হয় দাড়ি রাখার? হ্যাঁ, যাদের মুখে দাড়ি নাই তাদের দাড়ি রাখার হিম্মত হয়? মুসকি মুসকি হাসে দেখা যাইতেছে, যুবক ভাইরা মুসকি মুসকি হাসতেছে। হ্যাঁ, কি না না, স্ত্রীর অর্ডার লাগবে না তো। কোন মেয়ে যদি দাড়িকে ঘৃণা করে, দাড়িকে ঘৃণা করে, তো এই মেয়েকে বিবাহ করার আগে নতুন করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইতে হবে। যদি দাড়িকে, রাসূলের একটা সুন্নতকে অবজ্ঞা করে কোন মুমিন মুসলমান, সরাসরি তাকে বিবাহ করা অনুচিত হবে। তাকে কালেমা পড়াইতে হবে, তওবা করাইতে হবে, এরপরে তাকে বিবাহ করা ঠিক আছে। বুঝে আসেন এই কথা? কারণ এটা শরীয়তের মস্ত বড় একটা হুকুম, ওয়াজিব। জুমার নামাজ পড়া যেমন ওয়াজিব, ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, দাড়ি রাখা এক মুষ্টি পরিমাণ, এদিক থেকে এক মুষ্টি, এদিক থেকে এক মুষ্টি, এদিক থেকে এক মুষ্টি, এক মুষ্টি হওয়ার পরে কাটা যাবে। এইভাবে মুষ্টিটা ধরার পরে বাড়তিটা কেটে ফেলাই ভালো, এটাই সুন্নত। কিন্তু এই এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা এটা ওয়াজিব। যদি না রাখি আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতেই থাকবে, হইতেই থাকবে। আর এই যার মৃত্যু যেভাবে হয় তার হাসর সেভাবে হবে, সে কিয়ামতের ময়দানে ওইভাবেই উঠবে। এজন্য অনেক বুজুর্গানে দিন ছিলেন যারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে সেজদা অবস্থায় আপনি মৃত্যু দিয়েন। কি দোয়া করতো? সেজদা অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন। কেন? কারণ যার মৃত্যু যেভাবে হবে, যে অবস্থায় হবে, তার হাসরের ময়দানে সে সেভাবে উঠবে। এজন্য বলতো আল্লাহ সেজদা অবস্থায় আমার মৃত্যু দিয়েন। এমন ভাবে বহু মানুষের সেজদা অবস্থায় মৃত্যু হয়েও গেছে। তো আমাদেরকে, আমরা যারা দাড়ি রাখলাম, আল্লাহ নিজ করমে তৌফিক দিয়েছেন, আমরা এই দাড়ি নিয়েই কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ উঠব। আর আমার যে ভাইরা এখনো দাড়ি রাখতে পারি নাই, আমার বন্ধু, নিয়ত তো আছে আমরা দাড়ি রাখবো, সকল মুসলমানই নিয়ত করে দাড়ি রাখবো, কিন্তু সেই দিনটা কবে? সেই দিন আসার আগে আগে যদি আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে গেল, সেই দিন আসার আগে আগে যদি আমি কবরে চলে গেলাম, তাহলে তো দাঁড়িয়ে সাসা অবস্থায় আমি কিয়ামতের ময়দানে উঠব। আর এই অবস্থায় আল্লাহ রাসূল যখন আমাকে দেখবে, সুপারিশ করার সম্ভাবনা আছে? রাসূল যদি সুপারিশ না করেন তাহলে আমাদের নাজাতেরও কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ নিজ করমে আমাদের সকলকে সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। তো যাই হোক, আমলের কথা বলতেছিলাম। মান আমিলা সালিহা ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো আমল করবে, নেক আমল করবে, সত্য কথা বলবে, মা বাবার খেদমত করবে, মসজিদের খেদমত করবে, প্রতিবেশীর খেদমত করবে, এটার ফল সে নিজে ভোগ করবে। ওমান আসা, আর যে মানুষকে কষ্ট দিবে, গুনাহ করবে, নাফরমানি করবে, এটার পরিণতি তাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আল্লাহ কোরআনে বলছে যে মিথ্যা থেকে সত্য স্পষ্ট হয়ে গেছে। কদ তাবায়্যানা, স্পষ্ট হয়ে গেছে, এটা মিথ্যা, এটা সত্য, এটা শয়তানের পথ, এটা আল্লাহ পাকের পথ। লা ইকরাহা ফিদ্দীন, এখন দিনের মধ্যে আর জবরদস্তি নাই। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোরআন চলে আসছে, হাদিস চলে আসছে, পৃথিবীর জায়গায় জায়গায় উলামা ইকরাম পৌঁছে গেছে, সবার কানে ইসলাম পৌঁছে গেছে। আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
আল্লাহ মানুষকে ভালো কাজ করারও যোগ্যতা দিয়েছেন, খারাপেরও যোগ্যতা দিয়েছেন। এখন আমার ইখতিয়ারি বিষয়, আমি যদি ভালো কাজ করি, আমি যদি নামাজওয়ালা হই, আমি যদি সুন্নতওয়ালা হই, আল্লাহ এটার প্রতিদান দিবেন। আর আমি যদি গুনাহ করি, নাফরমানি করি, এটার জন্য আমাকেই জাহান্নামে যাইতে হবে। আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে। সবাই জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, এবার হাত নামান। তো জান্নাতে যাইতে হলে মুখে তো দাড়ি রাখা লাগবে। জান্নাতে যাইতে হলে মুখে কি লাগবে? দাড়ি রাখবে। এখন যদি দাড়ি ছাঁচা অবস্থায় চলে যায় তো রাসূলে তো সুপারিশ করবে না। কি বলেন ভাইরা? দাড়ি রাখার নিয়ত আছে সবার? কার কার নিয়ত আছে দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, যাদের আছে তারা হাত নামান, যাদের নাই তারা আল্লাহকে হাতটা দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উঠাও ভাই যুবক ভাইরা, ঠকবা না, ঠকবা না। এই যে আমার সাথে অনেক যুবক আসছে, এরা কেউ মাদ্রাসার ছাত্র না। এ নরসিংদী কি সরকারি কলেজের ছাত্র, দেখতে মনে হয় আলেম, অথচ সে ছাত্র, অনার্স করতেছে। এই ভাই ভৈরব বাস স্ট্যান্ডের রেন্টেকারের মালিক, কয়েকটা গাড়ির মালিক, ব্যবসা করে। এই ভাই ভৈরব বাজারে ব্যবসা বাণিজ্য করে, অথচ দেখতে মনে হয় উনি বলছেন যে মাওলানা, অথচ মাদ্রাসার পাশ দিয়েও হাঁটে নাই। আরো অনেকে আসছে নিচে বসছে, ব্যবসা বাণিজ্য করে, দেখতে পুরা মোল্লা, পুরা হুজুর। তো এরা কি ঠইকা গেছে? এদেরকে কি মানুষ সমাজ থেকে বাইর করে দিছে, না সম্মান করে, নাকি ইজ্জত করে? আচ্ছা আপনারাই বলেন, আপনাদের এলাকায় মনে করেন দুইজন মানুষ, দুইটা যুবক ছেলে, বয়স 20-22। তো একটা যুবক ছেলে সারাদিন ক্যারাম বোর্ড খেলে, আসতে দেখছি দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলে। একটা যুবক সারাদিন ক্যারাম বোর্ড খেলে। একটা যুবক সারাদিন কানের মধ্যে ওই জাহান্নাম দুইটা ঢুকাইয়া, হেডফোন আর কি, জাহান্নাম দুইটা ঢুকাইয়া সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। একটা যুবক মানুষকে সালাম দেয় না, সম্মান করে না, মাস্তানি করে, সন্ত্রাসী করে, রাজনীতি করে, মা বাপের কথা মানে না, আজান দিলে উল্টা দিকে হাঁটে, মসজিদের দিকে যায় না, আরেক দিকে হাঁটে, কাপড় চোপড়ের দিকে তাকাইলে মনে হয় বান্দর মার্কা, এত টাইট প্যান্ট একটা। আজকে আমার সাথে দুইটা যুবক একসাথে বসছি আমরা, এত টাইট প্যান্ট একটা। পরে আমি হেরে বললাম, খোলার সময় কি আরেকজনের টাইনে খোলা লাগে না কি, বুঝলাম না। এত টাইট, এটা তো তুমি নিজে খুলতে পারার কথা না, আরেকজনের মনে টাইনে খোলা লাগে, না হলে কেমনে খোলো তোমরা এটা? পরে হাসে আর কে কয়, না নিজে নিজে আমরা খুলতে পারি। আহা, এই লোকরা নিজেরাই জাহান্নামের পোশাক পরে ঘুরতেছে, বুঝে না এই যে আমরা কত সুন্দর আরাম, কোনো কষ্ট নাই। আর এত টাইট, এত টাইট, এত মোটা, সিদ্ধ হইয়া যায় ভিতরে। অনেকে যৌন রোগে আক্রান্ত হয়ে গেছে জিন্স প্যান্ট পরে পরে, সিদ্ধ হইয়া যায়। তো বুঝেন না কথা, সিদ্ধ হইয়া যায় ভিতরে, বুঝে না তো। ওই টেলিভিশন দেখতে 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 ওই মন মানসিকতা আমাদের মধ্যে ঢুকে গেছে। আমি একবার ঢাকা যাইতেছিলাম, ভৈরবে বাসে উঠছি, 30 বাসে। তো আমার সিটে আমি বসলাম, তো একজন ভদ্রলোক আসছে, 30-35 বছর হবে বয়স। সে আইসা আমার পাশে বসছে, শার্ট প্যান্ট পরা, প্যান্ট এত টাইট। এখন বৈশা একবার এরকম করে, একবার এরকম করে, এখান দিয়ে টান মারে, ওইখান দিয়ে টান মারে, আবার উঠে, কত নাটক যে বেচারা করে। মানে কষ্ট না একটা, জাহান্নাম না, দুনিয়ার জাহান্নাম। এই করে এই করে, আবার আমার দিকে এরকম এরকম করে। আমি তো আরামসে বসে রয়েছি, আমার তো কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আরামসে বসে রয়েছি। হে এরকম করে, এরকম করে, ফ্যান টানে, আবার হেদিকে নেয়, এই করে। মানে ওই প্যাট বসলে প্যাট একটু বাড়ে না, এখন টাইট হয়ে গেছে বেশি। পরে আমি চুপচাপ বসা, পরে অনেকক্ষণ পরে বলে, আসলে ইসলাম অনেক সুন্দর। নিজে বলতে, আমি কোনো কথা বলি না, সে বলতেছি ইসলামের পোশাকও সুন্দর, ইসলামের সবকিছু সুন্দর, আমরা বুঝি না। সে নিজে বলল, আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে আমরা পাঞ্জাবি পরি, টুপি পরি, আমাদের এই পোশাক দেখতে খারাপ দেখা যায়? আমরা তো এই পোশাক পরে যেখানে যাই আলহামদুলিল্লাহ মানুষ সম্মান করে, আমাদেরকে ইজ্জত দেয়। যারা বিধর্মী তারাও ইজ্জত করে, সম্মান করে, সর্বস্তরে সর্ব জায়গায়। বড় বড় ডাক্তারদের কাছে আমরা যখন যাই, ডাক্তাররা
ভিজিট নিতে চায় না, কি সম্মানিত দাঁড়াইয়া যায় নিজের চেম্বার থেকে। এটা আমাকে সম্মান করে না, এই যে পোশাক, নবীর পোশাক, নবীকে সম্মান করছে। ভৈরবে হাসপাতাল একটা আছে, মা ও শিশু হাসপাতাল। তা আমি যখন ওইখানে যাই তো